ঈদে মিলাদুন নবীর আয়োজন রবিউল আউয়ালে, সে নবীর পক্ষ সেটাই আল্লাহ পাওয়ার পক্ষ, সে নবীর পক্ষ এটাই জান্নাতে যাওয়ার পক্ষ। আজকে সে নবীকে ভালোবাসা দিয়ে কে কি পেয়েছেন? আসলে আমার আলোচনার দিক আজকে বারবার চলে যায় খালি মহিলাদের দিকে, আর না গিয়েই যে পারছি না। সর্বপ্রথম এ রাহমাতাল্লিল আলামিন নবীকে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানকে বলুন আগে বরণ করে নিয়েছিল কারা? মহিলারা। ঈদে মিলাদুন নবীর আয়োজন হওয়ার আগে থেকেই মহিলারা এই মিলাদুন নবীর দিকে তাকিয়ে আছে। যেদিন আমার নবী দুনিয়ায় আসে নাই, যেদিন নবী পাকের নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আব্দুল্লাহর কপালে ছিল, নবীর দাদার জীবনী খুললে এই ঘটনাটা বেরিয়ে আসবে। আব্দুল মুত্তালিবের কাছে কতগুলো লোক ভিড় জমাইলেন, হে আব্দুল মুত্তালিব, আপনি তো খানে কাবার মুতাওয়াল্লি, আমাদের বৃষ্টি হয় না, মরুভূমিতে এমনিই বৃষ্টি নাই, তারপরও বহুদিন যাবৎ বৃষ্টি বন্ধ, আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে, আপনি খানে কাবার মুতাওয়াল্লি, আপনি একটু দোয়া করলেই তো আমরা বৃষ্টি পাই। পানির অসুবিধায় কষ্ট করতেছি, কোনো দিক দিয়ে আমাদের সুবিধা নাই, আর যদি তা না করেন আরেকটা অনুরোধ করি। কি শুনছিলাম একটা জমজম কূপের ব্যবস্থা ছিল, এই কূপটার তো এখন কোনো সন্ধান পায় না, আপনি যদি খানে কাবার মুতাওয়াল্লি হয়ে এই জমজম কূপের সন্ধানটা দিতে পারতেন তাহলে আমাদের মক্কা নগরীতে পানির সমস্যা দূর হয়ে যেত। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, নবীজি এখনো দুনিয়ায় আসে নাই, খানে কাবার পাশে ডাকতেছে, খানে কাবার মালিক, আমি মুতাওয়াল্লি হিসাবে লোকজন আমার কাছে দাবি দেওয়া করে, তুমি যদি জমজম কূপের সন্ধানটা দিয়ে দিতা তাহলে আমি আমার 10-11 জন সন্তানের চাইতে একটা সন্তান তোমার ঘরের সামনে আমি কুরবানি করে দিতাম। যেই রাত্রে এই দরখাস্ত করছে এই রাত্রেই জমজম কূপের পানি প্রবাহিত শুরু হয়েছে। কি পানিও! যেমন আপনাদের চট্টগ্রামে কোন কোন এলাকায় টিউবওয়েল বসাইলেও পানির মধ্যে কি আছে কয় না, লবণ আছে না, আয়রন বাদ দেন, লবণ তো আছে। আমি তো প্রায় জায়গাতে পানি খাইতে পারি না, লবণ। মক্কাতেও এরকমই ঘটনা, সব জায়গার পানির মধ্যে সাগরের পারে তো সাগরের লবণ সব জায়গাতেই, কিন্তু আপনি একটা না একটা দোষ আছে, না হয়তো আয়রন আছে, না হয়তো আর্সেনিক আছে। আপনি জমজমের পানিটার মধ্যে এই পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার লবণ, আয়রন, আর্সেনিক বলুন কেউ কি ধরতে পারছে? পারবেও না। আল্লাহু আকবার বলুন। যে নবীর উসিলায় এত কিছু পেয়েছি, যে নবীর উসিলায় কুল কায়নাত পেয়েছি, আল্লাহ সাজিয়েছেন, আজকে সেই নবীর আগমনে ঘরে ঘরে, শুধু এক বাড়িতে দুই বাড়িতে নয়, প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আগমনের অনুষ্ঠান করা আমাদের ইমানি দায়িত্ব। যদি ইমানদার হন, আর যদি ইমানে গড়বড়ি থাকে, বেজাল থাকে, তাহলে এটা আপনাদের ব্যাপার। আব্দুল মুত্তালিব বলেন, সকালবেলায় জমজমের পানি, মক্কার বাসী পানি পায়া কত খুশি। আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন বিপদে পড়লে আমরা মান্নত করি, বিপদ উদ্ধার হইলে মান্নত আদায় করি না। বহুদিন হইল আদায় তো করলো না। একদিন রাত্রের বেলা ডাকতেছে আমার আল্লাহ, ও আব্দুল মুত্তালিব, পানি দিলে না বলে ছেলে দিবি, কই ছেলে তো দিলি না, একটা কইলে দিতি, একটা দিবি, না হয় সবগুলির ধর্ম। সকালবেলা বুড়া মানুষ আব্দুল মুত্তালিব খুব কাঁদতেছেন, প্রভু গো, ভুল করছি, আগেই দেওয়ার কথা ছিল, দেই নাই, আমার সবগুলি সন্তানের উপর বিপদ দিয়েন না আল্লাহ, আমি মাপ চাই, আমি একটা সন্তান কুরবানি করব, কথা দিলাম, সবের উপর বিপদ দিয়েন না। খুব কাঁদতেছেন, সব সন্তান জড়ো হইল। বাবা এইভাবে কান্দে কে সকালবেলা? আব্বা কেন কান্দেন? বাবারে মান্নত করছিলাম পানি পাইলে ছেলে কুরবানি করব, এখন তো স্বপ্নে বলতেছেন একটার কুরবানি না দিলে সবাইরে ধরবো, তোরা কি সবাই মরবি না একজন কুরবানি হইবি? ক বলুন, কুরবানির কথা শুনলে কে রাজি হইব? সবাই মাথা নিচে দিয়া বসে রয়েছে। আবুল আহাব কয়, আব্বা আমার নাম কইছেন? বলে আবুল আহাব রে কুরবানি করবো? কয় না, বাজান মাপ চাই, আমি জায়গা। আব্বা চাইছে, আব্বা আমার নাম কইছেন? না, তাহলে মাপ চাই, আমি কুরবানিত নাই।
এভাবে সব গেছে, শুধুমাত্র বাকি 9 বছর বয়স খাজা আব্দুল্লাহ, আমাদের নবীর পিতা। মিলাদটা মানতে এত কষ্ট হয় কেন? মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত। বাবারা ভাইয়েরা, আসুন একটা পক্ষ নেন, যে পক্ষটা হলো জান্নাতি পক্ষ, যে পক্ষ হলো আল্লাহ পাওয়ার পক্ষ। আলেম ওলামাদের পক্ষ না, কোরআন হাদিসের পক্ষ নেন। আলেম ওলামারা ভুল করতে পারে, কোরআন হাদিস কোনোদিন ভুল করতে পারে না। কাজী কোন আলেম ঠিক হলো এটা না, কোরআন হাদিসের পক্ষে যান, আলেম ওলামাদের পক্ষে না, কোরআন হাদিসের পক্ষে। আব্দুল মুত্তালিব বলতেছেন, কাকে কুরবানি করব? কেউ রাজি না, শুধুমাত্র বাকি 9 বছর বয়স নবীজির বাবা খাজা আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলুন। সকলের ছোট, যার কপালে ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি অস্বীকার করতে পারবে কেউ? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম নবী রাত্রে ঘুমাইলে, ইব্রাহিম নবী ডাকে, আল্লাহ গো, আমি রাত্রে ঘুমাইলে আমার কপালে কে লড়ে সরে, হ্যাঁ ঘুমায় না, কে জানি তোমার নামের জিকির করে। আমার আল্লাহ কয়, বন্ধু ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার কপালে যিনি, ইনি বন্ধু, যার খাতিরে তোমারেও বানাইতেছে। ইনি আমার আখিরি নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কি আমার কপালে আখিরি নবী? হাই হাই, সন্তানাদি তো নাই, কিভাবে এটা ঘটবে, কিভাবে আসবে? তার ভিতরে প্রেম ভালোবাসা জেগে গেল। আরে ইব্রাহিম নবী পর্যন্ত মিলাদুন নবীর পক্ষে। কিভাবে? একটা সন্তান জন্ম হইলে জন্ম বৃত্তান্তটার নামই তো মিলাদ। সাধারণ ভাষাই তো নবীজির পয়দাইশের উপর আলোচনাটার নাম হলো মিলাদ। এখন এই মিলাদের জন্য কান্দা শুরু করছে ইব্রাহিম। রাত্রে ঘুমায় না, সব ঘুমাইলে ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে? রোজগার খাইবার লাগে না, আমার মাটি দিব কে? তাহলে একটা ছেলে লাগবো, কি করো? ছেলে যেদিন দুনিয়ায় আসবে, যেদিন জন্ম হবে, এটা তো মিলাদ। আমার আল্লাহ কয়, এরা ইব্রাহিম কি বলতে চাও? যার সন্তান নাই তাদেরকে কি মাটি দেওয়া হয় না? ইব্রাহিম মনের বাপ বুঝাইতে চাই, প্রভু গো, আমি হেটা কই নাই, আমি বলছি একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই, মাটি দিব কে? আবার হেটাই কইছস? কারণ ইব্রাহিম আল্লাহর সাথে সম্পর্ক খুব বেশি ছিল, ভালোবাসা মহব্বত বেশি ছিল। কত কিসিমের পরীক্ষা ইব্রাহিম নবীকে করতেন, সব পরীক্ষায় ইব্রাহিম ফাঁস করতেন। আল্লাহু আকবার বলুন। ফেরেশতারা বলেন, খোদা গো, আপনার ইব্রাহিম এত পাগল, আপনার জন্য কত পরীক্ষা করলেন, কোন পরীক্ষায় তো ফেল করে না। আচ্ছা, আপনার ইব্রাহিম কেমন পাগল? আল্লাহকে, আমার ইব্রাহিম খুব পাগল আমার জন্য। আচ্ছা, আমাদেরকে অনুমতি দিবেন, আমরা একটু পরীক্ষা করি আপনার ইব্রাহিমকে কেমন পাগল। যাও, অনুমতি দিলাম। 2 ফেরেশতা ভিক্ষুকের বেশ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে যায় ডাকতেছে, বাড়িতে ইব্রাহিম আছেন? কে তোমরা? আমরা ভিক্ষুক। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু, আমরা আল্লাহর নামের গান গাই, আমরা আল্লাহর গান গাই, আল্লাহর প্রশংসা গাই আর ভিক্ষা করি। কি কইলে তোরা আমার আল্লাহর নামের গান গাইবি? এটা গান গাতো, এটা গান গাইলেন আল্লাহর নামের। ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেলেন, জ্ঞান ফিরে আসলেন। তোমরা আমার প্রভুর নামের গান শোনাইছো, তোমাদেরকে আমি কি দিব? দেন, কি দিবেন দেন, আমরা ভিক্ষা করি, ভিক্ষা দেন। কিছু ভিক্ষা দিলেন, আবার রওনা হলেন। ইব্রাহিম ডাকে, ও নিষ্ঠুর ভিক্ষুকেরা, আয় আমার বন্ধুর নামের গান শোনা, তোরা বেশি করে ভিক্ষা দিব। কি দিবেন? আমি ইব্রাহিমের সম্পত্তি যা আছে অর্ধেক সম্পত্তি আমি তোদেরকে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছে, আবার আমার প্রভুর নামের গানটা শোনাও। শোনাইলে বলতেছেন, বাকি অর্ধেক সম্পত্তি আরো তোমাদেরকে দিয়ে দিব। শোনাইলেন গান, সকল সম্পত্তি ইব্রাহিম দিয়ে দিলেন প্রভুর নামের গান শুনে। আবার ভিক্ষুক জায়গা সম্পত্তি নিয়া ফেরেশতারা ডাকতেছে, ও নিষ্ঠুর ভিক্ষুকেরা, আয় আবার আমার প্রভুর নামের গান শোনায়। শোনাইলে এখন কি দিবেন? ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও নিষ্ঠুর ভিক্ষুকেরা, সেই সম্পত্তি যা ছিল রে, আমার বন্ধুর ভালোবাসার গান শুনে দিয়ে দিলাম, আমার বন্ধুর ভালোবাসার গান শুনে দিয়ে দিলাম রে। ও ভিক্ষুকেরা, আবার যদি আমার বন্ধুর গান শোনাও গো, কিছুই তো নাই, আমি কি দিব? যাও, আমি কথা দিলাম, আমি ইব্রাহিম আমার বন্ধুর নামের গান শোনাইলে যত জীবন বেঁচে থাকি আমি ইব্রাহিম তোদের বাড়িতে গোলামি করব। সে ইব্রাহিম গান গায়,
একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে। আসলে কোন খবরে গানটা গাইছিল? ওই যে কপালের মধ্যে আখিরি নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে জিকির করে, এই শুনে আখিরি নবীর ভালোবাসায় ইব্রাহিম নবী গান গেয়েছিলেন। আসুন, বলছিলাম আগে ঈদে মিলাদুন নবী বরণ করে নিয়েছিলেন মহিলারা, আমার কথা ছিল সেটা। বলুন কে বরণ করে নিয়েছে? কোত্থেকে শুরু হলো মহিলাদের ঈদে মিলাদুন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যখন বিশ্ব সুন্দরী সাহারাকে বিয়ে করতেছিলাম, বিয়ে করার পরিবেশটা কেমন ছিল? রাজা বাদশার ছেলেরা লাইন করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম তোমরা কেন দাঁড়িয়ে আছো? রাজা বাদশার ছেলেরা বলেন, আমরা বিশ্ব সুন্দরীর জন্য দাঁড়িয়ে আছি। ইব্রাহিম তখন বিয়ে করে নাই, যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু গো, ওই যখন আখিরি নবীর নিশানি কপালে ছিল, প্রভু গো, এত মানুষ বিশ্ব সুন্দরীর লেগে লাইনে খাড়িয়েছে, আমার যদি আপনি অনুমতি দিতেন আমি ইব্রাহিমও লাইনে খাড়িতাম। আল্লাহ কয়, তুমি কে খারিতা? না, মনটা চাইছে, বিয়ে যখন করি নাই, অনুমতি দেন। দিলাম অনুমতি। ইব্রাহিমের তো দাঁড়িয়ে আছে, দাঁড়াইতে গেছে লাইনে, যুবকরা হেরার তো কিরিম শেপ, খালি কোনি মারে, পিছে যান হুজুর, পিছে যান। আরে কি ব্যাপার? আপনি এখানে দাঁড়াইলে পরিবেশ নষ্ট হইব, পিছে যান। ইব্রাহিম নবী ডাহে, প্রভু গো, আমারে কো পিছে যাইতাম। বলুন, ইব্রাহিমের কপালে যিনি আছেন, ইনি যদি পিছেও যায়, দাম আসেনি? ইব্রাহিম ডাকে, প্রভু গো, কারা আজকে সেই নবীর মিলাদে বসেছেন, আপনাদের ভাগ্য কত ভালো হয়ে যাবে। ইব্রাহিম ডাকে, প্রভু গো, আমারে কয় পিছে যাইতাম, লাইনে দাঁড়াইতে দেয় না। আমার আল্লাহ কয়, ইব্রাহিম রে, যা রে, পিছে দাঁড়া, লাইন ছাড়িস না, লাইন ছাড়িস না, পিছে দাঁড়া। পিছে দাঁড়াইলে কিছুক্ষণ পর ঘোষণা করে দিলেন, ও রাজা বাদশার ছেলেরা, যার অপেক্ষায় দাঁড়িয়ে আছো, আজকে বিশ্ব সুন্দরী সাহারা বন্ধু বানাবেন, স্বামী পছন্দ করে নিবেন, তোমরা একেবারে সোজা হয়ে দাঁড়াও, ফিটফাট ফিটফাট ফিটফাট। হারি বাবারে, টাই টানে, ফ্যান টানে, শার্ট টানে, কলার টানে, বোতাম লাগায়, বিশ্ব সুন্দরীর লেগে। কিতাব লেখে বিশ্ব সুন্দরী বেরিয়ে গেলেন গো, এমনি সুন্দরী আরো সুসজ্জিত হলেন। দুই পাশে 40 জন 40 জন করে 80 জন যুবতী বান্ধবী মহিলা। আল্লাহু আকবার বলুন। কি যে এক পরিবেশ! মাঝখানে সাহারা, দুই দিকে 40 40 80 বান্ধবী। সাহারাকে লক্ষ্য করে বান্ধবীরা বলেন, সাহারা রে, বহুদিন বন্ধু তালাশ করলি, পাইলি না, আজকে দেখ নতুন নতুন বন্ধু দেখা যায়, বল কাকে তোর পছন্দ হয়। ওই তো সামনের কাতারে একটা ছেলে খুব সুন্দর, ডান দিকের কাতারেরটা দেখ, সম্ভব না, বাম দিকেরটা দেখ, হয় না, হয় না। বান্ধবীরা ডাকে, সাহারা রে, আর কতদিন ঘুরবি, আর কতদিন আমাদেরকে বিরক্ত দিবি? তোর পছন্দের মানুষ কি এই জমিনের নিচে আসে না? সাহারা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। বান্ধবীরা রে, মনে দুঃখ নিস না রে, বিরক্ত নিস না, কেন জানি আমার মন বলে রে, আজকের বাজারে আমার মনের মানুষ আইসা পড়ছে। তোমরা যদি বিরক্ত হও, তোমরা বসে থাকো, আমাকে একটু সময় দাও। ও বান্ধবীরা, আমি যারে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা, আমি ওই লোকটাকে একটা না 40টা রাত্র তারে আমি স্বপ্নে দেখেছি। একটা না 40 রাত্র তাকে স্বপ্নে দেখেছি। কেমন দেখছস? বান্ধবীরা, এই লোকটার কপালে লেখায় আছে রে মুহাম্মদ। আজকে কোন নবীর ভালোবাসায় বসেছ গো, যে নবীর খেলায় সারা জাহান পাগল হইয়া যায়? কে তোমাদেরকে বাধা দেয়? কে নবীর মিলাদ থেকে দূরে নিতে চাই? নিশ্চয় তারা নবীর দুশ্মন। এই নবীর দুশ্মনের পক্ষে অনুরোধ করে যায়, আপনারা কেউ যাবেন না। সাহারাটাকে, বান্ধবীরা রে, আমি যাকে বন্ধু বানাবো রে, আমি একটা না 40টা রাত্র ওই লোকটাকে স্বপ্নে দেখেছি, যার কপালে লেখায় আছে মুহাম্মদ। এই অবস্থাটা দেখে আমি পাগল পাগল হয়ে গেলাম। মা বোনেরা গো, তোমরা হয়তো আগে আখিরি নবীর জন্য পাগল হয়েছো, আসো না সেই নবীর ভালোবাসার সাগরে।
এবার বলতেছেন সাহেরা, বান্ধবীরা রে, আমার একটু সময় দে, আমার কেন জানি মন শান্তি লাগে, কেন জানি আমার মন বলে আজকে আমার মনের মানুষ পাইবো, দেখি ঘুরে ঘুরে কোথাও নি পাওয়া যায়। ওই লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম রে বান্ধবীরা, ওই লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম। সাহারা ঘুরতেছেন, একটার পর একটা কাতার পাস করে যাচ্ছেন। অবশেষে পিছনের দিকে তাকাইয়া দেখে যে লোকটা দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়ে, তার মাথার উপর যেন মেঘের টুকরা ছায়া দিতেছে। সাহারা বলেন একটা দৌড় দিয়ে ওই লোকটার কাছে যাইয়া ডাক দিলাম, তুমি কে গো এইভাবে দাঁড়িয়ে আছো? মাথা উঁচু করার পর কপালের দিকে চাইয়া দেখি রে আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা, ও বান্ধবীরা, তোরা কে কোথায় আছস? আয়, আমার মনের মানুষ পাইছি। সকল বান্ধবীরা জড়ো হয়ে গেছে, এতদিন মনের মানুষ পায় না, আজকে কাকে মনের মানুষ বানাইলো। আয়েশা দেখে দাড়িওয়ালা ইব্রাহিম, কি হয়েছে, কাকে মনের মানুষ বানাইছো? বান্ধবীরা রে, কপালের দিকে ছায়া দেখ রে, কি দেখা যায়? কপালের মধ্যে আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ঝলমল ঝলমল করতেছে। এবার বান্ধবীরা বলে, সাহারা রে, তোর কপাল ভালো রে, তোর জীবন ধন্য হইয়া গেছে। কোত্থেকে পাইলি রে এত সুন্দর সম্পদ? বান্ধবীরা, দেরি করিস না, আমার মনের মানুষ আমি বরণ করতে দে। খালি হাতে বরণ করব না, আমার এক হাতে মুতির মালা উঠাইয়া দে, আর এক হাতে জরির মালা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর গলায় পরাইয়া দে। ও দুনিয়ার মানুষ, ও মৌলবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাগী হয়ে গেছে, সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। এই মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। শুধু মিলাদুন নবী শেষ নয়, আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? সাহারা বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিমকে, কার উসিলাই? আমাদের নবী। আমাদের নবীর উসিলাই ইব্রাহিমের ভাগ্য খুলে গেল, বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল। যাই না ওদিকে আস্তে 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 আসতেছেন আমার নবীর দাদা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন ছেলে কুরবানি, কেউ রাজি না। কথাটা খেয়াল আছে? ওয়াজটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য, কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে, মিলাদুন নবী ভরণ করে নিয়েছে মহিলারা। আচ্ছা, কেউ রাজি না। শুধুমাত্র জিজ্ঞাসা করতে বাকি রয়েছে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, কিন্তু কপালে যে আখেরি নবী। কিন্তু আব্দুল মুত্তালিব কয় কুরবানি তো করতে হবে, কিন্তু এই ছেলেটার বাকি, এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় না কুরবানি করতে। অবশেষে কি করবে? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পাদ্রীদের কাছে গেছে পরামর্শের জন্য। তারা বলেন কেউ রাজি না। সবাই জিগাইছেন, ছোট্ট ছেলেটা যেটা একেবারে ছোট্ট আব্দুল্লাহ, তার জিগাই নাই। তার কিছু কইছে অন্যদের সাথে? না, কিছু কয় নাই। আর জিগাইতেন কি? কালকা তারই নিয়ে কুরবানি সাইরালাম। এদিকে মক্কার ইতিহাস, নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী নওফেল। তার একটা মাত্র মেয়ে, যার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, তোমাদেরকেই তো আমার নবীর পক্ষে আগে পাওয়া যায়। ওই নবীর ভালোবাসা যে মেয়েরা দিয়েছে, ওই মেয়ে থেকে যেই বংশগুলি বেরিয়ে আসছে, ওই রক্ত থেকে যেই শাখা এখনো প্রবাহিত হচ্ছে, তারাই ঈদে মিলাদুন নবীতে গিয়েছে। বলতেছে নওফেলের মেয়ে মরিয়ম বাবার আদরের মেয়ে। তো বাবা ধনাঢ্য ব্যক্তি হইলে কি হবে, মাঝে মাঝে যেমন আমাদের মুসলমান সকাল বিকাল ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে না বসে বসে, এরকম নওফেল তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়তেন। এর মধ্যে আখিরি নবীর ঘটনাগুলো আসতেন। বাবার নাম
আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এতটুকু লম্বা হবে, চেহারায় এরকম হবে, এরকম সাইজ আব্দুল্লাহর হবে, কপালে নূরে মোহাম্মদী থাকবে এই বাবা আব্দুল্লাহর কপালে। এগুলি পরে যখন ওই নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে বসে বসে শুনে আর আফসোস করে, খোদা গো, আমি যদি সেই আব্দুল্লাহকে পাইতাম আর আব্দুল্লাহকে যদি স্বামী বানাইতাম, তাহলে তো আমি রাহমাতাল লিল আলামিনের মা হয়ে যেতাম। মহিলাদের পক্ষে যাইতেছে আজকের ওয়াজ, এতে আপনাদের কষ্ট নাই তো? কারণ মহিলাদের পক্ষে গেলে আমাদের দোষ কি? আমাদের কষ্ট হবে কেন? মহিলাদের মধ্যেই তো আমাদের মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত। আব্দুল্লাহর কপালে কিছুটা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব মাফিক কিছু নকশা দেখা যায়। মরিয়ম টার্গেট করছে, তাই তো আব্দুল্লাহ তো তাহলে সেই আব্দুল্লাহ। মাঝে মাঝে আব্দুল্লাহকে ডাকে, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে দেখতে তো কেমন লাগে, খুব ভালো লাগে তোমাকে দেখলে। নবীরে কখন চিনছে মহিলারা? আমরা তো অনেক পরে। এই জন্য দেখবেন নবী নিয়া ঝামেলাটা পুরুষের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আব্দুল্লাহ, তুমি মাঝে মাঝে আমার বাড়িতে আইসো। নওফেলের মেয়ে মরিয়ম বলেন, আমার বাড়িতে মাঝে মাঝে আইসো। আসলে আব্দুল্লাহরে ডাকে না কপালে যা আছে তারে ডাকে? মাঝে মাঝে আইসো। আচ্ছা আসবো, আসে। কিন্তু ঘোষণা যখন হলো এই আব্দুল্লাহকে দিয়ে কুরবানি সেরে নাও, খবর হয়ে গেছে মক্কা নগরীতে, কালকে আব্দুল্লাহকে দিয়ে কুরবানি করবে। পরের দিন রশি নিলেন, ছুরি নিলেন, আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন খানায় কাবার দরজার পাশে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করবে। যেই ঘোষণায় রওনা হলেন, নওফেলের মেয়ে মরিয়ম বীরাঙ্গনা মেয়ে, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে দুইটা চোখের পানি ছেড়ে মা বাবার পায়ে সালাম করে গোড়ার উপরে উঠছে। মা গো, বাবা গো, বিদায় দাও গো মা। মনে যে আশা ছিল, এই আশার উপর আজকে ছুরি আসতেছে। আমার এই জীবন আমি রাখবো না, আমি দেখি আব্দুল্লাহকে বাঁচাইতে পারি কিনা। আসলে বাঁচাইতে আসছে কি আব্দুল্লাহকে না নবীর ভালোবাসাকে? নওফেলের মেয়ে মরিয়ম যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর সোয়ার হইয়া মক্কা নগরীতে একটা চক্কর মারলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডাকতেছে, ও আমার বান্ধবীরা, মক্কা নগরীর যুবতী মহিলারা রে, আয় আমার পক্ষে কে আসবি? আয় রে, আব্দুল্লাহর গলায় ছুরি দিবি, আয় আব্দুল্লাহকে বাঁচাইতে কে আসবি? নওফেলের মেয়ে মরিয়ম বলেন, এই ডাকের সঙ্গে সঙ্গে দেখি 200 যুবতী মহিলা তরবারি নিয়ে বেরিয়ে গেছে। যারা এইভাবে নবীর রিসালাতকে বাঁচানোর জন্য তরবারি নিয়ে বেরিয়ে গিয়েছিল, ওই মাদের রক্ত থেকে, ওই বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে গো, তারাই তো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। দেখুন না, এসমুদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসমুদের প্রাণের নবী। আপনারা কি ঘুমায় গেছেন না? তাহলে আওয়াজ হয় না যে? না এই পক্ষের মানুষ আছেন? নবীর মিলাদের পক্ষের ছাড়াও আছেন নাকি আপনার এখানে? তাহলে আওয়াজ হয় না কেন? না এই নবীরে ভালোবাসতে মন চায় না? ভালোবাসার সুরে গান তো, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। নওফেলের মেয়ে মরিয়ম 200 যুবতী মহিলা নিয়ে মক্কানগর খানায় কাবাটা ঘেরাও করে ফেলেছে। একটা দৌড় মেরে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেছে মরিয়ম। ও মা বোনেরা, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। তরবারিটা লইয়া ডাকতেছে, এ আব্দুল মুত্তালিব, আমারে চিনো? আমি নওফেলের মেয়ে মরিয়ম। তরবারি উড়াইলাম তোমার গর্দানের উপর। আব্দুল্লাহকে যদি কুরবানি করা হয়, এই মক্কা নগর রক্তের বন্যা বসায়া দিব, তখন মহিলারাও যুদ্ধে যাইতে পারতো, সে আইন ছিল। এ আব্দুল মুত্তালিব, আমি নওফেলের মেয়ে মরিয়ম। তরবারি উড়াইলাম,
যদি আব্দুল্লাহকে কতল করতে চাও আমি তোমার গদ্দানের উপর তরবারি চালাবো, ডান দিক বাম দিক তাকিয়ে দেখো 200 তরবারি তোমার উপর আসবে, রক্তের বন্যা বসায় দিব, সাবধান। আব্দুল মুত্তালিব কয় যেদিকে চাই খালি দি তরবারি। যদিও মহিলারা কি কোন হেরার তরবারি দিয়ে কূপ দিলে কাটতো না, মহিলারা দাও দিয়া মাছ কাটে না। আমি নওফেলের মেয়ে মরিয়ম তরবারি উড়াইলাম, যদি আব্দুল্লাহকে কতল করতে চাও আমি তোমার গদ্দানের উপর তরবারি চালাবো, ডান দিক বাম দিক তাকিয়ে দেখো 200 তরবারি তোমার উপর আসবে, রক্তের বন্যা বসায় দিব, সাবধান। আব্দুল মুত্তালিব কয় যেদিকে চাই খালি দি তরবারি। যদিও মহিলারা কি কোন হেরার তরবারি দিয়ে কূপ দিলে কাটতো না, মহিলারা দাও দিয়া মাছ কাটে না, না কাটলে কোয়েরাজ গা বাড়ির গিয়া বাড়ি অল্লি রে বলে আমার গাড়ে একটা দিত। তারা ছিল যুবক, ও আনোয়ারার যুবক ভাইরা, তোমরা বুঝি ওই বংশের যুবক। আল্লাহু আকবার বলো। যুবকেরা তরবারি হাতে লইয়া মক্কা নগর খানায় কাবার চারিপাশে ঘেরাও। একজন বলতেছেন, এ আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহ আমাদের মক্কা নগরের সম্পদ রে, আব্দুল্লাহরে দেখলে আমরার বড় ভালো লাগে, দেওয়া যাবে না, রক্তের বন্যা বসাই দিব। কি ব্যাপার? কিছুক্ষণ পর এসে গেলেন এলাকার সকল ব্যবসায়ীরা খবর পায়া তাড়াতাড়ি দোকান বন্ধ করে আইসা গেছে তরবারি হাতে। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে ধ্বংস করতে দেওয়া হবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহর কুরবানি হলে রে আব্দুল মুত্তালিব আমাদের সকল ব্যবসাগুলি কুরবানি হয়ে যাবে। বলো কি? হ্যাঁ। আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহর কপালের দিকে তাকাইয়া আমরা যেই ব্যবসায় যাই কোনো ব্যবসায় আমাদের লস হয় না, কোনো ব্যবসায় আমাদের ক্ষতি হয় না রে। তাই আব্দুল্লাহ আমাদের সম্পদ, আব্দুল্লাহ আমাদের ভালোবাসার পার্সন। আব্দুল্লাহকে কুরবানি করলে আমরা কেউ বসে থাকবো না, কাজী আব্দুল্লাহর কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব কই কি করি রে, ফাইলাম না। এবার কুরবানি করতে পারলো না, আবার পরামর্শ চাইলেন। অবশেষে তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেমরা বলেন তাহলে এর কাজ করেন, একেবারে যখন সুবিধা হয় না তার লটারি টানেন, একদিকে আব্দুল্লাহর নাম দেন আরেকদিকে উডের নাম দেন, দিতে দিতে 99 বার লটারি দিল, খালি আব্দুল্লাহর নাম আসে, উডের নাম আসে না। সবাই কয় আর একবারই তো টানবেন আব্দুল মুত্তালিব, হয়তো 100 বারই তো শেষ, 100-র পরে তো আর পার্সেন্ট নাই, কি কোন আবার টানলে হয়তো 100% পুরা হবে, আব্দুল্লাহর নাম আসবে। শোনো, নাম আইতারে কুরবানি হইতো না। আব্দুল মুত্তালিব কয় কি বিপদে পড়লাম রে, সম্ভব হইল না। টানতে পারবেন কিন্তু হইতো না। আল্লাহর কুদরত, 100 বার যখন কাগজ টানলো লটারি, 100 উডের নাম উঠে গেল, খাজা আব্দুল্লাহ বেঁচে গেল। মক্কা নগর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল, আমরা যে আব্দুল্লাহকে বাঁচাইতে পারছি। আসলে কি আব্দুল্লাহকে বাঁচাইছে না নবীর ভালোবাসা বাঁচাইছে? তারা খুশি আনন্দে আত্মহারা হয়েছে। আরে এই খুশিটা আরবি হইতো ঈদ। কবে থেকে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আস্তে আস্তে খাজা আব্দুল্লাহর বয়স বাড়তেছে, আর নওফেলের মেমোরিয়াম ওই মিলাদুন নবীর পিছনে লাগিয়ে রয়েছে, কিভাবে রাহমাতাল লিল আলামিনের মা হওয়া যায়। ডাকতেছে, আব্দুল্লাহ তুমি কিন্তু আমার ভুললো না, আমি কিন্তু তোমার ভুলি নাই। বয়স যখন 19, খাজা আব্দুল্লাহ ডেকে ডেকে ঘরে নেই। ও আব্দুল্লাহ, আমি মরিয়ম বলতেছি, তুমি তোমার বাবার কাছে প্রস্তাবটা দিও, আমি মরিয়ম আব্দুল্লাহর বউ হতে চাই। আব্দুল্লাহ রে, কথা দিলাম, আমি এক বাবার এক মেয়ে, বাবার সকল সম্পত্তি আমি পাবো। ও আব্দুল্লাহ, তোমার বাবারে বইলো যদি আমারে বউ বানায়া ঘরে নেয়, আমার সকল সম্পত্তি তোমার পায়ের উপর ঢেলে দিব। আল্লাহ কয়, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় সকল সম্পত্তি আব্দুল্লাহর পায়ে ঢেলে দিবি, আমিও তোর জন্য জান্নাতের বাজেট করে দিলাম। অথচ কালিমা আসে নাই, নবীও আসে নাই, কিন্তু তারপরেও তো আল্লাহ বাজেট করলো। কারণটা কি? সে কারণটা হলো নবীর ভালোবাসা, ঈদ মিলাদুন নবীর পক্ষ।
কিভাবে দেবেন? আসরের দিন আমার আল্লাহ বিচারের কোট বসাবেন। মরিয়ম তো কালিমা পড়ে নাই, কিভাবে যাবেন? আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, মরিয়ম কই রে, মরিয়ম কই, আমার মরিয়মকে নিয়ে আসো। সম্মানের সহিত আমি আল্লাহ মরিয়মকে জান্নাতে দেব। ফেরেশতারা ডাকতে থাকবেন হাসরের ময়দানে, মরিয়মকে, মরিয়ম। আচ্ছা, মরিয়ম নামের মহিলা কি একজনই? আচ্ছা, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষ, মরিয়ম কয়েক হাজার কয়েক লক্ষ মরিয়ম থাকতে পারে না? মরিয়ম তো লক্ষ লক্ষ মরিয়ম হাজির হবে, আমরা মরিয়ম, আমরা মরিয়ম। ফেরেশতারা বলবেন, খোদা গো, কোন মরিয়মের কথা কইছেন? আরে মরিয়ম তো কইছে ঈসা নবীর মা মরিয়মের কথা কইছে। আল্লাহ কইব, ঈসা নবীর মা মরিয়ম, তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনো। একজন ডাকবেন, ঈসা নবীর মা আসেন। বাকি মরিয়মরা মনটা কষ্ট করে ফেলবে। এই মরিয়ম, হে মরিয়ম সিরিয়ালে আছে, ওই যে মরিয়ম। ঈসা নবীর মা মরিয়ম হাজির হবেন। আমার আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে। অন্য মহিলারা চোখের পানি ছেড়ে দিবেন, হায় হায়, ভাবছিলাম মরিয়ম নাম লইয়া যখন ডাক দিছে গো, এই বিপদের দিনে আমরাও মাপ পাবো। আমার আল্লাহ বলবেন, তোমাদের মনটা কষ্ট প্রভু গো, আমরা নাম তো মরিয়ম, আমাদের নাম মরিয়ম। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, মরিয়ম নামটা শুনলে কেন জানি আমার মায়া লাগে। মিলাদুন নবী করে ওই মরিয়ম জান্নাতে গেছে। খাজা আব্দুল্লাহর বয়স 19, খালি বিয়ের প্রস্তাব, বিয়ের প্রস্তাব। এতদিন বুঝাইলো আব্দুল্লাহকে, তোর বাবারে কইস। খাজা আব্দুল্লাহ একদিনও বাবার কাছে কয় না। নবীজি নুরানি রুহানি জগৎ থেকে কি শিক্ষা দেয়, কোনদিন কয় না। এদিকে খালি প্রস্তাব আসে অন্য অন্য জায়গা থেকে আব্দুল মুত্তালিবের কাছে, ছেলেটাকে বিয়ে করাবেন, ছেলেটাকে বিয়ে করাবেন। আরে বাবা, ছেলে আমার একটা, তোমরা এত পাগল হয়েছো কেন? বিয়ে তো একটা করাবো। কিন্তু আব্দুল মুত্তালিবের একটা টার্গেট আছে। মদিনাতে ছোটকালের বন্ধু ওয়াহাব জোহরি, ওয়াহাব জোহরির ছোটকালের বন্ধু দেখছে, তার একটা মেয়ে ছিল ছোটকালে, দেখছে, দেখে জিগাইছে, দোস্ত ব্যবসার উদ্দেশ্যে গেলে ছোট বাচ্চা মেয়েটা দেখলে জিগাইলেন, এই মেয়েটা কার? দোস্ত মেয়েটা তো আমার। নাম কি? নাম তো আমেনা। ও ওয়াহাব জোহরি, শোনো, আমার একটা ছেলে আছে তোর মেয়ের মতো সুন্দর, এই ছেলেটারে দেখলেও চক্ষু জোড়ায়, তোর মেয়েটাও সুন্দর, দেখলে চক্ষু জোড়ায়। তোর মেয়েটারে বিয়ে দিলে আমি আব্দুল মুত্তালিবের কাছে জানাইয়া দিবি, আমারে না জানায় কিন্তু মেয়েটারে বিয়ে দিস না। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশংসা নবীর করেন, আমার নবীও যে প্রশংসা করেন আমার আল্লাহর, দুইজনেরটা দুইজনেই যথেষ্ট। তারপরেও আল্লাহ পাক দেখতে চায় আমাদের এই ময়দান থেকে কে সেই নবীকে ভালোবাসা দেন যার উসিলায় কুল কায়নাত সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটা আমাদের কাছে দেখতে চাই। তাই আসুন এবার ওয়াহাব জোহরির কাছে প্রস্তাব দেবেন। কিন্তু প্রস্তাব দেওয়ার আগে আব্দুল মুত্তালিবকে যখন খালি বিয়ের প্রস্তাব আসে, বিয়ের প্রস্তাব আসে, অসহ্য হইয়া বললেন, ও আব্দুল মুত্তালিব, কি করবে এখন? খালি বিয়ের প্রস্তাব আছে, তুমি কিছু কও না, রাজি হও না। তখন খাজা আব্দুল্লাহকে ডাইকা এনে বললেন, বাবা আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আর শান্তি পাইতেছি না, খালি তোমার বিয়ার প্রস্তাব লয়ে। তুমি একটা কাজ করো, তোমার চাচার বাড়ি মদিনায় যাও, ওয়াহাব জোহরির এখানে কয়দিন থাইকাও। তো ওয়াহাব জোহরির বাড়িতে যাওয়ার পরেও একই ঘটনা, খালি মানুষ এক হয়, এটা কে, কি হয় আপনার? আমার ভাতিজা, বিয়া করাইবেন? কি মুশকিল বললাম রে। ওয়াহাব জোহরি কয়, ভাতিজা চলো তোমার লইয়া কিছুদিন জংলায় হরিণ শিহারে জায়গা। ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিব নবীজির বাবারে ডাহে, ভাতিজা গ্রামে থাইকা সুবিধা না, চলো জায়গা হরিণ শিহারে জংলায়। বাতিজারে লইয়া জংলাই গেছে। জংলাই যাওয়ার পরে দেহে জংলার হরিণ আয়া আব্দুল্লাহর পাই খালি চায়াতে, হরিণ শিকার করবো কই, হরিণ চায়াতে, বাঘ আয়া চায়াতে। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে অবস্থা শুরু হলে, লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম, খবর হয়ে গেল এমন একটা লোক আসছে আমাদের এই জংলায়, ভাগবার লোক যার দিকে তাকায় থাকে। তাওরাত জাবুর ইনজিল কিতাবওয়ালারা বলে এলা হবে আখিরি নবীর বাবা, ঘোষণা দিয়ে দিছে এলা হবে আখিরি নবীর বাবা। কিতাবে বলে এই ঘটনাগুলি ঘটবে। তখন এই খবর পায়া আখিরি নবীর বাবা, নবী আইবার আগে বাবারে মাইরালাম। এলাকার লোকজন তো তরবারি বল্লম নিয়া জঙ্গল ঘেরাও দিছে। এখন আব্দুল মুত্তালিবের বন্ধু ওয়াহাব জোহরি কয়, হাই হাই, বাতিজারে দিল আমার কাছে আমানত, যেইভাবে শত্রুরা ঘেরাও দিছে, আমার বাতিজাকে মেরে ফেললে আমি আমার বন্ধুর কাছে কি জবাব দিব? দুইটা হাত বাড়াইছে, ও আকাশের মালিক, আমার ইজ্জত রাখো,
এই খাজা আব্দুল্লাহকে তুমি রক্ষা করো। আল্লাহ কয়, আব্দুল্লাহর কপালে আমার বন্ধু, রক্ষা করার দায়িত্ব আমার। ওয়াহাব জোহরি বলেন, কিছুক্ষণের মধ্যে দেখি আকাশে একটা হাঁস ধরলেন, মেঘ জমা হয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া বৃষ্টি হয়েছে। সাপ আর বিচ্ছু, সাপ বিচ্ছু দিয়া ওই শত্রুগুলোকে কামড়াইয়া ধ্বংস করে দিলেন, এই ফাঁকে দিয়া নিয়ে আসলেন বাড়িতে। আয়েশা কয়, ও খাজা আব্দুল্লাহ, আর তোমারে রাখতে রাজি না, তাড়াতাড়ি তোমারে মক্কা লইয়া যাই। অবশেষে আব্দুল মুত্তালিব কয়, দেরি করে লাভ নাই, তোর আমেনার বিয়া হয়েছে? কয় না। তাইলে আর দেরি করে লাভ নাই, তোর আমেনার সাথে বিয়াটা হয়ে যাক। বিয়ার দিন তারিখটা ছিল জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্র। বলুন কোন রাত্র? আমরা হলেন এই তরিকায় বিবাহ শাদী করাই। নবীজির মা বাবার বিয়ে হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। লম্বা ঘটনা, যাই হোক, সাক্ষাৎ হলো। এবার দুনিয়াত এসে গেলেন রাহমাতাল লিল আলামিন, তাশরিফ নিয়ে গেলেন আমিনার পেটে। খাজা আব্দুল্লাহ আসতেছে মক্কা নগরীতে, নওফেলের মেয়ে মরিয়ম দেখে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ আসতেছে, কাছাকাছি আসতে আব্দুল্লাহর কপালে যে মিলাদুন নবী দেখতো, এখন তো আর দেখে না। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছেন। নওফেলের মেয়ে মরিয়ম, আব্দুল্লাহ পিছন দিয়া ডাকে, মরিয়ম রে, এতদিন আমাকে ডাকতি, আমার জন্য অপেক্ষায় থাকতি, দাঁড়িয়ে থাকতি, আজকে কেন আমাকে ডাক দিয়ে ঘরের ভিতরে চলে যাও? ও মরিয়ম, দাঁড়াও না। দাঁড়ায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে বিছানায় পড়ে গেলেন। কাছে বসে ডাকতেছেন, ও মরিয়ম, আজকে কেন এরকম পাগলামি করতেছো? মরিয়ম উঠে বসে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, তুমি কি বিবাহ করে ফেলেছো? ও বিবাহ করেছি। আব্দুল্লাহ, আর তোর কাছে মনের কথা বলে লাভ নাই, আর তোর দিকে তাকাবো না রে। যে জিনিসের জন্য তোকে ভালোবাসতাম, যে জিনিসের জন্য তোর দিকে তাকিয়ে থাকতাম, আজকে সেই জিনিসটা তোর কপালের মধ্যে দেখা যায় না। রে আব্দুল্লাহ, কোথায় বিয়ে করেছো? বিয়ে করেছে মদিনায়। মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমেনা। মরিয়ম কান্দে, আমেনা গো, তোমার জীবন ধন্য হয়ে গেছে রে আমেনা। ইচ্ছে ছিল আব্দুল্লাহর বউ হবরে, আব্দুল্লাহর বিবি হবরে, মনে বড় আশা ছিল আব্দুল্লাহর বউ হইয়া রাহমাতাল লিল আলামিনের মা হব। আব্দুল্লাহ রে, রাহমাতাল লিল আলামিনের মা হতে পারলাম না, আমেনার ভাগ্য খুলে গেল রে আব্দুল্লাহ। যা রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হতে পারলাম না, কসম খাইলাম রে, জীবনে আর কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ কয়, ও মরিয়ম, বিবাহ না বসলেও আমি তোর জন্য একটা ফাইসালা আমি করেছি। সেই ফাইসালা হাসরের দিন মরিয়ম নামের সকল মহিলাকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। মিলাদুন নবীর পক্ষে আসুন। বলতেছিলাম, নবী দুনিয়ার জমিনে এসে গেলেন। এইভাবে যা দেখতেছি, সবাই মহিলারা এই নবীকে চিনেছে। মহিলারা এই নবীর পক্ষে, মহিলারা নবীকে চিনে ফেলেছে, মহিলারা নবীকে বরণ করেছে। আসছেন দুনিয়াতে, প্রথম নাম্বারে চিনেছে মা আমেনা, নবীজিকে কোলে নিয়েছেন। রাহমাতাল লিল আলামিন মিলাদুন নবী বরণ করে নিয়েছে। দ্বিতীয় নাম্বারে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন, ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন সন্তানের তালাশে বাচ্চার তালাশে মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম, কে আছো? সন্তান কার ঘরে আছে? যার ঘরে যাই, কেউ আমাকে সন্তান দেয় না, খালি বলেন 2 দিন পরে আইসো। আর যারা দিত, তারা আমার অবস্থা দেখে আমারে দেয় না। আমি গরিব ছিলাম, কাপড় ভালো ছিল না, ছোয়ারি ভালো ছিল না, দুর্বল ছোয়ারি ছিল, আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না। যাইতে যাইতে আমেনার ঘরের দরজার সামনে ডাক দিলাম, কে আছো বাড়িতে? সন্তান আদি আছে কিনা? আমেনা বলেন, আছে, সন্তান নিয়ে যাও। তার বাবারে পাঠাও, কথা বলি, কি দিবেন, কতদিন রাখবো? আমেনা চোখের পানি ছেড়ে দেন, কে গো তুমি? আমি হালিমা, আমি হালিমা। হালিমা রে, আমার সন্তানের বাবা নাই রে, আমার সন্তান এতিম। মা আমেনা বলেন, আমি যখন বলতাম আমার সন্তান এতিম এতিম, আমি দেখেছি আমার শিশু মোহাম্মদ আমার মুখের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল মুত্তালিব এত আদর করতেন আমার নবীকে।
আজকে বৃষ্টির জন্য দোয়া চাই, কত জায়গায় দোয়া, গত রাত্রে মাহফিলে দোয়া চাইছেন বৃষ্টির জন্য। আজকে এই নবীর মিলাদ যদি মাইনা নিতা গো, বৃষ্টির দোয়া লাগতো না, দোয়া ছাড়াই নবীর বরকতে বৃষ্টি পাইতা। নবীর আগমনের পর মক্কাবাসী সেই আব্দুল মুত্তালিবকে আবার ধরেছিলেন, বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব বলেন, মক্কার মানুষেরা রে, চিন্তা করিস না, বৃষ্টি পাওয়ার জন্য আমার একজন নাতি আছে, এই নাতির বিনিময়ে আমরা বৃষ্টি আনতে পারবো, তোমরা দাঁড়াও। আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়ে মা আমিনার কুল থেকে কোলে লইয়া ডাকতেছে, রে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে রে, এখানে কাবার মালিক, আকাশের মালিক দেখ কত সুন্দর নাতি, তোর যদি আমার নাতির দিকে মায়া হয় রে, আমার নাতি দেখে তোর যদি দয়া হয় রে, আমার নাতির উসিলাই রহমতের বৃষ্টি দিয়ে দে। আব্দুল মুত্তালিব বলেন, এই নাতিকে দেখাইয়া ডাক দিতে দেরি হলো, আকাশের বৃষ্টি হইতে দেরি হলো না। তারপরেও কেন আমরা নবীর চিনি না, নবীর পক্ষে যাইতে রাজি না? শান্তি যদি পেতে চাও গো, এ শান্তির বাহক নবীর পক্ষে রওনা হইয়া যাও। হালিমা বললেন, আমি ডাক দিলাম তার বাবারে পাঠাও, বাবা নাই, এতিম। ও এতিম, আমেনা, বুঝছি এতক্ষণ তোমার সন্তান রয়ে গেছে, কেউ নেয় না। ও তোমার সন্তান এতিম, আমেনা গো বেরিয়ে আয়, তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল, তোর সন্তান এতিম, কেউ নেয় না, আর আমি গরিব দেখে আমারেও কেউ দেয় না। সব মহিলাদের মধ্যে চলছে এ নবীর মিলাদ, মহিলাদের মধ্যে, এই জন্য মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দেখি তোর এতিম সন্তানটা কেমন, আমি একটু দেখি। মা আমিনা বলেন, ডাক দিলাম, আসো ঘরের মধ্যে আসো। হালিমা বলেন, আমি ঘরের দিকে যাচ্ছি, যাইতে যাইতে দরজাটার কিনারে গেলাম, ঘরের মধ্যে তাকাইয়া দেখি এটা কেমন এতিম রে, এটা দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ। হালিমা বলেন, যতটুকু আমি সামনে বাড়ি ততই রহমত বরকত শান্তিতে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। দরজার কিনারে দাঁড়াইয়া তাকিয়ে দেখি এমন এতিম রাইখা যাওয়া যায় না। দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমা বলেন, আমেনা রে দেরি করিস না, দে দে তোর এতিম আমি হালিমার কোলে উঠাইয়া দে। হালিমা বলেন, দুইটা হাত বাড়াইয়া আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই নবী এত বরকতের নবী গো, এই নবী এত রহমতের নবী গো। আমি হালিমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। যখন আমি শিশু মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিনকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। যেই নবী শিশু নবীরে কোলে নিলে, যেই নবীর পক্ষে গেলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমরাও যাব, ও মা বোনেরা তোমরাও যাও। হালিমা বলেন, শুধু শুকনা স্তনে দুধ আসলো এটাই শেষ নয়, আমি শিশু মুহাম্মদকে কোলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম। সোয়ারিটা দুর্বল ছিল, অন্যদের সোয়ারির সাথে হাইটা কোলাইতে পারতো না। এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মুহাম্মদকে কোলে লইয়া যখন কাছে গেলাম, যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে। আল্লাহু আকবার বলো। ওই সোয়ারির উপরে যখন উঠে গেলাম গো, দেখি মেঘের টুকরা এসে মাথার উপর ছায়া দিতেছে। এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো, এই নবী লইয়া কেন দলাদলি করো, নবীরে চিনো, নবীর পক্ষে আইসা যাও। হালিমা বলেন, লম্বা ঘটনা শুরু করলাম যাইতে, যারা সকালবেলা সবল চোয়ারি নিয়ে, শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আইসা সকালে চলে গিয়েছে, আমরা বিকাল বেলা শিশু মোহাম্মদকে নিয়ে যখন এখান থেকে ঘোড়া ছাড়লাম, চোয়ারি ছাড়লাম, যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেখানে আইছিল, আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি। তাইলে এই নবীর পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে?
বাবারা সংক্ষেপ করলাম, এ নবীর পক্ষে থাকেন। মা বোনেরা, তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া। তৃতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, নবীজির বয়স যখন 25, বলুন কত বছর? 25 বছরে খাদিজার বাড়িতে চাকরি দিলেন নবীজিকে। কারণ খাদিজা বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক খুব ভালো, খুব